নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। জ্যোতিষশাস্ত্র অনুসারে 9টি গ্রহ নিয়ে বিচার বিশ্লেষণ যে করা হয়, তার মধ্যে একটি গ্রহ আপনাকে রাতারাতি রাজা করতে পারে। একটি গ্রহ আপনাকে হঠাৎ করে কিছু দিতে পারে, সেটি হলো রাহু। যদিও রাহু কোনো গ্রহ নয়, ছায়া গ্রহ, তবুও প্রত্যেকটা ব্যক্তির মধ্যেই কলিযুগে রাহুর প্রভাব অবশ্যই দেখতে পাওয়া যাবে। তাই 2024 সালে ফেব্রুয়ারি মাস থেকে আপনারা মার্চ মাস পর্যন্ত অনেক কিছু পেতে চলেছেন। কারণ হঠাৎ করে কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। কয়েকটি রাশি নির্বাচন করা হয়েছে, আপনারা কিন্তু যথেষ্ট সুফল পাবেন এই ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত। কারণ এই সময় রাহু গ্রহ যে আপনাদের জন্মকুণ্ডলী অনুসারে বা কালপুরুষের রাশিচক্র অনুসারে যে স্থানে অবস্থান করে আছে, আপনারা কিন্তু ফল পাবেন। পূর্বের রাশিফলে আমি বলেছি, তাই এই সময় কিন্তু ফল আপনারা পেতে চলেছেন। কারণ একটি কথা মনে রাখবেন, রাহু যে নক্ষত্রে অবস্থান করে আছে সেটি হলো রেবতী নক্ষত্র, আর রেবতী নক্ষত্র অধিপতি কোন গ্রহ? সেটি হলো বুধ। এই মাসে আপনারা বুধকে পেয়ে যাবেন রবির সঙ্গে। কালপুরুষের রাশিচক্রে আপনারা সাফল্য স্থানে পাবেন, দশম স্থানে পাবেন, বুধায়িত্ব কানেক্ট হবে, যার ফলে কয়েকটি রাশি নির্বাচন করা হয়েছে, আপনারা কিন্তু উপকৃত হতে চলেছেন। আপনার জন্মকালীন কুণ্ডলিতে রাহু কেমন প্রভাব নিয়ে আসছে, বা পূর্বে আপনি রাহুর দশা পেয়েছেন, কেমন ফল পেয়েছেন, এই সময় কিন্তু যে কটা রাশি নির্বাচন করা হয়েছে রাহুর যে অবস্থান অনুসারে ভালো পজিশনে আছে। যদি আপনার জন্মকালীন কুণ্ডলী রাহু যদি ভালো ফল দিতে পারে, তাহলে এই সময় কিন্তু আপনারা তাহলে ডবল ফল পাচ্ছেন। এক তো রাহু অবস্থান করে আছে রেবতী নক্ষত্রে, অর্থাৎ বুধের নক্ষত্রে। বুধ ভালো অবস্থান, স্থান হিসাবে ভালো অবস্থান করবে, এবং আপনার জন্মকালীন কুণ্ডলিতে যদি রাহু ভালো ফল দিতে পারে, এই সময় কয়েকটি রাশি আপনারা কিন্তু উপকৃত হতে চলেছেন, অনেক কিছু ক্ষেত্রে উপকৃত হতে চলেছেন। কারণ রাহু একমাত্র এমন একটি গ্রহ যে আপনাকে মুখ ফেরাতে দেবে না। অনেক কিছু কিন্তু রাতারাতি হয়ে যেতে পারে, আপনি নিজেও ভাবতে পারবেন না যে আপনি এরকম হতে পারেন বা আপনার জীবনে এরকম হতে পারে। প্রথম যে রাশি নির্বাচন করা হয়েছে আজকের দিন, এই ফেব্রুয়ারি মাস থেকে মার্চ পর্যন্ত আপনারা ফল পাচ্ছেন, সেটি হলো বৃষ রাশি অথবা বৃষ লগ্নের যদি আপনি হয়ে থাকেন। হ্যাঁ, বৃষ রাশি অথবা বৃষ লগ্ন আপনারা কিন্তু ফল পাচ্ছেন। এই সময় ক্ষেত্রে আপনার যে সমস্ত চেষ্টা অনেকটা ফল কিন্তু সুফল নিয়ে আসছে। অনেক নতুন নতুন ইতিবাচক দিক কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা নতুন বিজনেস শুরু করতে চাইছেন বা করবেন, এই সময়কালের মধ্যে আপনি শুরু করে দিন, চেষ্টা রাখুন। বা ফাটকা বিজনেস, হঠাৎ আর্থিক শ্রীবৃদ্ধি হতে পারে। এই সময়কালের মধ্যে বিবাহ নিয়ে আপনাদের সমস্যা চলছে, বিবাহ হচ্ছে না, মনের মতো পাত্রপাত্রী আসছে না। রাহু জানবেন ঘটক গ্রহ, হঠাৎ করে পাত্রপাত্রী আপনাদের জীবনে আসতে চলেছে। বেকার যারা আছেন, কিছু দিশা অবশ্যই আপনারা পাচ্ছেন, ভাগ্যের দিশা। কোনো কাজ আগে হচ্ছিল না, এই সময় নতুন কর্মের দিশা, হঠাৎ করে কর্ম, সেটি ছোটোখাটো হলেও আপনারা কিন্তু কর্ম পেতে চলেছেন। রাহু গ্রহ যদি আপনার জন্মকালীন কুণ্ডলিতে ভালো অবস্থান করে, অর্থাৎ ভালো ফল দিতে পারে, এমন কোনো ঘরে আছে, তাহলে এই সময় কিন্তু আপনারা ফল পেতে চলেছেন। আপনাদের সুসময়, ভালো দিন আসতে চলেছে, যদি বৃষ রাশি অথবা বৃষ লগ্নের আপনি হয়ে থাকেন। কারণ আপনার নবম স্থানে বুধায়িত্ব কানেক্ট হবে, আপনার সাফল্য স্থানে বুধায়িত্ব কানেক্ট হবে, এবং রাহু যেহেতু অবস্থান করে আছে রেবতী নক্ষত্রে, এই সময়কালের মধ্যে আপনারা ভালো ফল পাচ্ছেন। যারা বিজনেস করেন, ভালো ডিল কিন্তু আপনারা করতে পারবেন, বড় অর্ডার কিন্তু আপনারা পেতে পারেন। এই সময়কালের মধ্যে আপনার কর্মদক্ষতা বৃদ্ধি হচ্ছে, আপনার প্রভাব দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে আপনি যে কর্মক্ষেত্রের মধ্যে থাকুন না কেন, আরও আপনার মধ্যে ক্রিয়েটিভিটি বাড়ছে, এটি ধরে নিয়ে চলতে পারেন। যে ক্ষেত্রে আপনি আছেন সেখানে যদি ভালো অর্থ আপনার আসে, কাজের মধ্যে অবশ্যই আপনার এনার্জি বাড়বে, সেটি কিন্তু এই সময় আপনি উপলব্ধি করতে পারবেন, যদি বৃষ রাশি অথবা বৃষ লগ্নের হয়ে থাকেন। এর পরবর্তী যে রাশি নির্বাচন করা হয়েছে এই সময়কালের মধ্যে আপনারা উপকৃত হতে পারেন, সেটি হলো মিথুন রাশি অথবা মিথুন লগ্ন। যেহেতু আপনার দশম স্থানে রাহু অবস্থান করে আছে এবং বুধের নক্ষত্র অবস্থান করে আছে, বুধ আপনার অষ্টম স্থানে অবস্থান করে বুধায়িত্ব কানেক্ট করবে, এবং আপনার ভাগ্যস্থানেও বুধায়িত্ব কানেক্ট করবে। এবং মিথুন রাশি এই সময় শুধু বুধায়িত্ব কানেক্ট বা রাহুর অবস্থান নয়, আপনার কিন্তু ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো। স্বয়ং শনি কিন্তু ভাগ্যস্থানে অবস্থান করে আছে, যার ফলে আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের বলা যেতে পারে। হঠাৎ করে অর্থ আপনারা পেতে পারেন। আপনারা পরিবারের মধ্যে আপনি কিছু করতে চাইছেন, সেটি আপনার বোনের বিবাহ বলুন, বা আপনি নিজে বিবাহ বলুন, বা কোনো ঘর বা গাড়ি এরকম কিছু নেবেন,
কোনো কর্ম করছেন, লোন নিতে চাইছেন, বড় অ্যামাউন্টের লোন আপনারা কিন্তু পেয়ে যাবেন। এই সময় আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের বলা যেতে পারে। যে কোনো দিক থেকে কিছু অর্থের সুরাও অবশ্যই আপনাদের হবে। আপনারা যারা কর্মের জন্য চেষ্টা রাখছেন অবশ্যই কর্ম পাওয়ার সম্ভাবনা থাকতে চেষ্টা রাখবেন। এবং এই সময়কালের মধ্যে আপনারা যারা প্রফেশনালরা আছেন কমিউনিকেশন ক্ষেত্রে অর্থাৎ কথা বলে লোককে কনভিন্স করেন, এই সময় কিন্তু করতে পারবেন। এই সময় কমিশন ভিত্তিক কিছু ইনকাম আপনারা করতে পারবেন। কোথাও কিছু আপনি লোন করিয়ে দেন বা ইন্স্যুরেন্স, এই সমস্ত ক্ষেত্রে আপনারা কিন্তু কিছু কমিশন পেতে পারেন। বা যারা আপনারা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কোনো রকম কাজ করছেন, ডিজিটাল ক্ষেত্রে আছেন, যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারবেন এই সময়কালের মধ্যে। মার্কেট নিয়ে নিজে অ্যানালাইসিস করেন, যদি সেরকম অভিজ্ঞতা আপনার থাকে অবশ্যই এই সময় কিন্তু আপনি আর্থিক গেইন করতে পারছেন। বা যদি আপনি অর্থ ইনভেস্ট করেন, যদি আপনার স্পেশাল কেউ থাকেন এই সময় কিন্তু আপনার অর্থ ইনভেস্ট করতে পারেন। এই সময়টা কিন্তু আপনাদের ভালো। আপনার অষ্টম স্থানে বুধায়িত্ব কানেক্ট হবে, অর্থপ্রাপ্তির যোগ কিন্তু যথেষ্ট থাকছে এই সময়কালের মধ্যে। এর পরবর্তী যে রাশি, আপনারাও কিন্তু উপকৃত হতে চলেছেন এই ফেব্রুয়ারি মাস থেকে 13 তারিখ পর্যন্ত, আবার 20 তারিখ থেকে মার্চ মাস পর্যন্ত যথেষ্ট বেনিফিট আপনারা পাচ্ছেন যদি আপনি তুলা রাশি অথবা তুলা লগ্নের হয়ে থাকেন। কারণ আপনার ষষ্ঠ স্থানে রাহু অবস্থান করে থাকবে, যার ফলে আর্থিক তো শ্রীবৃদ্ধি অবশ্যই আপনাদের হচ্ছে। যে কোনো চ্যালেঞ্জ নিতে আপনারা প্রস্তুত থাকবেন। মানসিকতা একটি পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্র পরিবর্তন হবে। মনের মধ্যে দুশ্চিন্তা ছিল যে কর্ম পরিবর্তন ভালো, বেটার কর্ম আপনারা পাবেন। যাদের কর্মস্থানের সমস্যা চলছে, পূর্বে হয়তো কর্ম চলে গেছে, আপনার মনে মনে চিন্তা হচ্ছে যে কর্ম কবে আবার আসবে। এবার যে কর্ম আপনি পাবেন, বেটার কর্ম আপনারা পেতে পারেন। পূর্বে অর্থ আপনি অনেক ব্যক্তিকে ধার দিয়েছেন, তাদের অসময়ের দিন দেখেছেন, কিন্তু আপনার কাছ থেকে যারা পায় তারা কিন্তু চাপ দিচ্ছে। আপনি সেই ধরনের ব্যক্তি নন, কারণ তুলা রাশি খুব সফট গ্রহ। কারণ দুদিনে আপনি দিয়েছেন, আপনি এখন পাচ্ছেন না, এই সময় আপনি পাবেন। হ্যাঁ, এই সময় আপনি পেতে চলেছেন, আপনার নিজের অর্থ আপনি পেতে চলেছেন। এবং আপনারা যারা বেকার আছেন, কর্ম তো শুরু করবেন, অবশ্যই এই সময় করতে পারেন। নিজে তো করবেন, অপরকেও কোনো কর্মের সুযোগ আপনারা করে দিতে পারবেন যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের হয়ে থাকেন। এই সময়কালের মধ্যে পরিবারের মধ্যেও কিছু করার সম্ভাবনা থাকছে। বা আপনারা যারা গাড়ি কিনবেন ভাবছেন, সেই যোগটাও আপনার থাকছে। মানসিকতার পরিবর্তন আসছে। মনের মধ্যে যে সমস্ত শুভ চিন্তাভাবনা নিয়ে আপনি চলছেন, ঠিক আপনার যে ভাবনা চিন্তা, সেরকম ভাবনা চিন্তা অনুযায়ী কাজ আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের আপনি হয়ে থাকেন। এই সময় যথেষ্ট আপনারা বেনিফিট পাচ্ছেন। এর পরবর্তী যে রাশি আপনারা বেনিফিট পাচ্ছেন সেটি হলো মকর রাশি অথবা মকর লগ্নের যদি আপনি হয়ে থাকেন। আপনার কাজের মধ্যে এনার্জি দেখার মতো, যে কোনো কাজের ক্ষেত্রে আপনি ইন্টারেস্ট আছেন, সেই সমস্ত কাজের ক্ষেত্রে যথেষ্ট এনার্জি আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। কারণ আপনার রাশিতে বুধায়িত্ব যোগ তৈরি হবে, আপনার দ্বিতীয় স্থানে বুধায়িত্ব যোগ তৈরি হবে। এই সময়কালের মধ্যে আপনি যে কাজটাই শুরু করবেন, সেই কাজেই কিছু না সফলতা কিন্তু আপনার জীবনে আসছে এই সময়কালের মধ্যে। এবং এই সময়কালের মধ্যে আপনারা যারা বিজনেস শুরু করবেন সেটিও করতে পারেন। যারা বিজনেস নতুন করে শুরু করবেন, ইনভেস্ট করবেন, অর্থের প্রাপ্তি সেটি কিন্তু থাকছে আপনাদের এই সময়কালের মধ্যে। লটারি প্রাপ্তির যোগ কিছুটা অবশ্যই আপনাদের থাকছে। এবং এই সময়কালের মধ্যে আপনার পার্টনারকে আপনি কিছু করে দিতে চাইছেন, বিবাহিত জীবনে আছেন, আপনার স্ত্রীকে কিছু করে দিতে চাইছেন, নিজে করে দিতে চাইছেন, অবশ্যই এই সময় করে দিতে পারবেন। আপনার স্ত্রী যে কাজের ক্ষেত্রে ইন্টারেস্ট আছে আপনি করে দিতে পারবেন। বা আপনার স্ত্রী কোনো রকম কর্ম সঙ্গে যুক্ত আছে, সেখানে শ্রীবৃদ্ধি। আপনি যদি মহিলা হয়ে থাকেন, আপনার স্বামী সব প্রফেশনাল যদি থাকেন, সেখানে শ্রীবৃদ্ধি সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন। কারণ রাহু যে অবস্থানে আপনার এই সময় গোচরে অবস্থান করে আছে সেটি তো যথেষ্ট ভালো ফল দেবে। তাহলে এই সময় রাহু যে নক্ষত্রে আছে, বুধের নক্ষত্রে, বুধ ভালো পজিশনে অবস্থান করছে, স্থান হিসাবে যথেষ্ট ভালো, এখানে বুধ ভালো ফল দিয়ে থাকে, যার ফলে এই চারটে রাশি আপনারা কিন্তু বেনিফিট পেতে পারেন ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।